মানুষ ছাড়া যত প্রাণী আছে কোনো প্রাণী খাবারকে রান্না করে সিদ্ধ করে খায় না। বাঘ গোশত খায়, সিংহ গোশত খায়, মাংস খায়। কোনো সিংহ কোনো বাঘ কি কোনোদিন রান্না করে খাইছে? আর মানুষ খায়, গোশত খায় ঠিক, কিন্তু রান্না করে খাইতে হয়, প্রসেস করে খাইতে হয়, রিফাইনিং করতে হয়। দ্বিতীয় প্রমাণ পেশ করছে, পৃথিবীতে যত প্রাণী আছে কোনো প্রাণীর এত রোগ হয় না যেই পরিমাণ রোগ মানুষের হয়। প্রত্যেকটা মানুষ কোনো না কোনো রোগে আক্রান্ত, ছোট বড় যে কোনো রোগে আক্রান্ত। আমরা কোরআনের আলোকে এটাই জানলাম, আদম আলাইহিস সালামের সৃষ্টি হয়েছে জান্নাতে, দুনিয়াতে না। দুনিয়াতে তিনি বাস করেছেন। বর্তমান বিজ্ঞান এটাই প্রমাণ করছে। বর্তমান বিজ্ঞানীদের একজন উল্লেখযোগ্য বিজ্ঞানী হচ্ছে যার নাম এলিস সিলভার। কি নাম? বিজ্ঞানী এলিস সিলভার। তার একটি বই লিখেছে, বইয়ের মধ্যে বলেছে বইয়ের নাম হচ্ছে হিউম্যান আর নট ফ্রম আর্থ, যে মানুষ পৃথিবীর সৃষ্টি না, বরং মানুষ অন্য কোথাকার সৃষ্টি। সে দাবি করেছে যে মানুষ পৃথিবীর সৃষ্টি না, অন্য কোনো গ্রহের সৃষ্টি, অন্য কোনো গ্রহ থেকে পৃথিবীতে মানুষকে পাঠানো হয়েছে আর এখানেই সে বসবাস করেছে। তার পক্ষে সে 3টা প্রমাণ পেশ করেছে, আর এই 3টা প্রমাণের আলোকে সে দাবি করেছেন যে মানুষ আসলে পৃথিবীর না, বরং অন্য কোনো গ্রহের, সেখান থেকে মানুষকে পৃথিবীতে পাঠানো হয়েছে। 3টার মধ্যে সে বলতে চেয়েছেন যে আসলে পৃথিবীর মানুষ ছাড়া যত প্রাণী আছে কোনো প্রাণীর সাথে মানুষের কোনো দিক দিয়ে মিল নাই। এটাই প্রমাণ করে যে মানুষ পৃথিবীর সৃষ্টি না, অন্য কোনো গ্রহ থেকে এখানে আসা। সে 3ভাবে বুঝিয়েছেন। 1 নাম্বার খেয়াল করেন, মানুষ ছাড়া যত প্রাণী আছে কোনো প্রাণী খাবারকে রান্না করে সিদ্ধ করে খায় না। বাঘ গোশত খায়, সিংহ গোশত খায়, মাংস খায়। কোনো সিংহ কোনো বাঘ কি কোনোদিন রান্না করে খাইছে? আর রান্না করে গোশত দিলে সে খাবে? কি খায়? কাঁচা গোশত খায়। আর মানুষ খায়, গোশত খায় ঠিক, কিন্তু রান্না করে খাইতে হয়, প্রসেস করে খাইতে হয়, রিফাইনিং করতে হয়। সে ডাইরেক্ট কাঁচা গোশত খাইলে তার পেটে সহ্য করবে? হজম হবে? হজম হবে না। বিজ্ঞানী এলিস সিলভার বলছেন যে মানুষ যেহেতু হজম করতে পারছে না, সিংহ গোশত খায়, মানুষ গোশত খায় রিফাইনিং করে, রান্না করে। গরু ছাগল তারা ঘাস খায়, মানুষ শাক খায়, সবজি খায়, রিফাইনিং করে, রান্না করে, ডাইরেক্ট খাইতে পারছে না। তার মানে মানুষ এই পৃথিবীর সৃষ্টি না, অন্য গ্রহ থেকে আসা সৃষ্টি, অন্য গ্রহ থেকে আসা মানুষ। এজন্যে মানুষের সাথে এই প্রাণীর সাথে মিল নাই। দ্বিতীয়ভাবে সে প্রমাণ করছে, খেয়াল করবেন, দ্বিতীয় প্রমাণ পেশ করছে, পৃথিবীতে যত প্রাণী আছে কোনো প্রাণীর এত রোগ হয় না যেই পরিমাণ রোগ মানুষের হয়। প্রত্যেকটা মানুষ কোনো না কোনো রোগে আক্রান্ত, ছোট বড় যে কোনো রোগে আক্রান্ত। কিন্তু কোনো প্রাণী এত রোগে আক্রান্ত হয় না, বা কোনো প্রাণীর অ্যাক্সিডেন্ট না ঘটে সেই প্রাণী সহজে অসুস্থ হয়? অসুস্থ হয় না। মানুষ কেন অসুস্থ হয়? ডায়াবেটিসের মতো, হার্ট অ্যাটাক হওয়ার মতো যত রোগগুলো আছে, এই রোগগুলা মানুষ বহন করে। এই রোগ কি কোনো প্রাণীর হয়? কুকুরের হয়, বিড়ালের হয়, ছাগল গরুর এগুলোর হয়? কোনো প্রাণীর হয় না, মানুষের হয়। তার মানে মানুষের সাথে এই পৃথিবীর যে আবহাওয়াটা ম্যাচ হয় না। আবহাওয়াটা কি হয় না? ম্যাচ হয় না। কারণ মানুষ তো পৃথিবীর সৃষ্টিই না, অন্য কোনো গ্রহের সৃষ্টি। আর যেখানে তার সৃষ্টি হয়েছিল সেখানের সাথে আর পৃথিবীর আবহাওয়ার সাথে মিল নেই। এজন্যেই মানুষের কি রোগ ব্যাধি এত ছড়ায়। দেখবেন আবহাওয়ার যদি মিল না হয় তাহলে কি বিভিন্ন সময় রোগ হয় না? হয় কি না? আপনি মনে করেন এখানে আছেন, বাচ্চাদের বেলায় বলি, একটা বাচ্চা এক জায়গার পানি পান করছে, আরেক জায়গায় গিয়ে ঠিক পানি, কলের পানি পান করছে, আরেক জায়গায় গিয়ে পান করছে, অসুস্থ হয়ে যায়, ঠান্ডা ধরে, রোগে ধরে, জ্বর এসে পড়ে। এই সংক্রান্ত একটা হাদিস শোনাই। বুখারী মুসলিমের একটা হাদিস আছে, ওরাইনা বংশের কিছু লোক তারা মদিনায় আসছে। ওরাইনা বংশটা ছিল একটু পাথুরে ভূমি, যেখানে বালুকাময় ভূমি ছিল, সেখানে মানুষ বাস করত। সেখানকার লোকেরা যখন মদিনায় আসলো, মদিনার ভূমিটা হলো উর্বর ভূমি, যেখানে কি চাষাবাদ করা যায়। ওখান থেকে এখানে আসার পর্বে অসুস্থ হয়ে গেছে, সবাই কি অসুস্থ হয়ে পড়ছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওরাইনা গোত্রের লোকদেরকে বললে, যাও তোমরা উটের দুধ এবং উটের পেশাব দুটোটা একত্র করে পান করো। উটের দুধ আর উটের পেশাব একত্র করে পান করো, তোমরা সুস্থ হয়ে যাইবা। পান করছে, সুস্থ হয়ে গেছে। এটা ভিন্ন একটা মাসালা আছে এই ব্যাপারে, তাই আমি বলছি না। আমার বলার উদ্দেশ্য হচ্ছে যে মানুষ যখন এক জায়গা থেকে আরেক জায়গায় যায় তখন কি হয়ে যায়?
আবহাওয়া ম্যাচ না হওয়ার কারণে অসুস্থ হয়ে পড়ে। আর পৃথিবীর মানুষ যেহেতু অন্যান্য প্রাণীর চাইতে বেশি অসুস্থ হয়, তার মানে হচ্ছে পৃথিবীর মানুষ পৃথিবীর সৃষ্টি না, অন্য কোনো আবহাওয়ার মধ্যে সৃষ্টি হয়েছিল, সেখান থেকে পৃথিবীর আবহাওয়া ম্যাচ না হওয়ার কারণে রোগ হয়। 3 নাম্বার প্রমাণ পেশ করেছে, পৃথিবীর মানুষ ছাড়া আর কোনো প্রাণীর সন্তান বাচ্চা জন্মের পর পরে হাঁটা শুরু করে। মুরগির বাচ্চা জন্মের পর ডিম থেকে বের হয়ে দৌড়, গরুর বাচ্চা মাত্র বের হয়েছে কিছুক্ষণ পরেই কি হাঁটাহাঁটি শুরু করে, বিড়ালের বাচ্চা হাঁটাহাঁটি শুরু করে। সব প্রাণীর বাচ্চাগুলা জন্মের পরে কি তারা হাঁটতে শিখে যায়। কিন্তু মানুষের বাচ্চার জন্য 1 বছর 1.5 বছর সময় কেন লাগে? কারণ মানুষের বাচ্চা দুনিয়ায় আসার পর তার ম্যাচ হইতে পারে না, ম্যাচ হইতে সময় লাগে। এজন্য কি 1-1.5 বছর সময় তার লেগে যায়। এটা দিয়ে প্রমাণ করছে যে পৃথিবীর মানুষ অন্য প্রাণীর চেয়ে আলাদা। আর আলাদা মানে অন্য প্রাণীগুলো তো পৃথিবী সৃষ্টি হয়েছে, পৃথিবীতেই সৃষ্টি হয়েছে। আর মানুষ পৃথিবী সৃষ্টি হয় নাই, হয়েছে অন্য গ্রহে, সেখান থেকে পৃথিবীতে তাদেরকে পাঠানো হয়েছে। বিজ্ঞানী এলিস সিলভা আরেকটা প্রমাণ দিয়েছেন, মানুষ ছাড়া যত প্রাণী আছে, কোনো প্রাণীর জন্য কি সূর্য থেকে বাঁচার জন্য, বৃষ্টি থেকে বাঁচার জন্য বাড়িঘরের প্রয়োজন হয়? বলেন, বৃষ্টি থেকে বাঁচার জন্য, সূর্যের আলো থেকে বাঁচার জন্য বাড়িঘরের প্রয়োজন হয় না, বরং তারা দিনকে দিন সূর্যের আলোয় থাকতে পারে। এদের রোগ হয় না, আবার এদের সান স্ট্রোকও হয় না। প্রচণ্ড গরমের কারণে মানুষ কি হয়ে যায়? স্ট্রোক করে না? কিন্তু এমন স্ট্রোক কি কোনো প্রাণী করছে? সারাদিন কোনো গরু মনে করেন সারাদিন ইয়াতে ছিল, রোদ্রের মধ্যে ছিল, সারাদিন থাকার কারণে স্ট্রোক করছে? এমন নজির আছে? নাই। কোনো কুকুর সারাদিন রোদ্রে ছিল, স্ট্রোক করছে, এমন নজির আছে? নাই। মানুষ কেন স্ট্রোক করে? কারণ হচ্ছে মানুষের সৃষ্টি এমন এক পরিবেশে হয়েছিল যেই পরিবেশে সূর্যের মতো এত তাপ ছিল না। এজন্যে দুনিয়াতে যখন পাঠানো হয়েছে, দুনিয়াতে আসার পর দুনিয়ার সূর্যের আলোটা ম্যাচ হয় নাই, প্রচণ্ড গরম হয়, দেহের সাথে ম্যাচ হয় না, স্ট্রোক করে। জান্নাতের মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জান্নাতের মধ্যে সূর্য থাকবে না, কিন্তু আলো থাকবে। আলো থাকবে, একদম স্নিগ্ধ আলো, সফট আলো থাকবে, যেখানে কষ্টকর কিছু থাকবে না। তো দুনিয়াতে আলোটা কি হয়? আপনারা কতক্ষণ তারা থাকতে পারবেন সূর্যের মধ্যে? থাকতে পারবেন? কিছুই পারবেন না। তার মানে কি পৃথিবীর সাথে মানুষের সাথে অ্যাডজাস্ট হয় নাই। এটা দিয়ে বিজ্ঞানী এলিস সিলভার প্রমাণ করছে যে পৃথিবী, হিউম্যান আর নট ফ্রম আর্থ, মানুষ পৃথিবীর সৃষ্টি না, বরং ভিন গ্রহে সৃষ্টি হয়েছে। সেখান থেকে মানুষকে পৃথিবীতে পাঠানো হয়েছে প্রায়শ্চিত্ত স্বরূপ। সে অপরাধের প্রায়শ্চিত্ত স্বরূপ দুনিয়াতে পাঠানো হয়েছে, সেইটাই প্রমাণ করছে। তো আল্লাহ তাআলা তো এটাই বলছেন, তাই না? আল্লাহ বলছেন যে আদম, পাপ যেহেতু করছো, অপরাধ যেহেতু করেই ফেলছো, ভুল করে ফেলছো, যাও তোমার শাস্তি দুনিয়ায় যাইবা। দুনিয়ায় পাঠাই দিছেন। বিজ্ঞানের যতই উন্নতি হচ্ছে ততই ইসলামের সত্যতা প্রকাশ পাচ্ছে, ঠিক কিনা? বিজ্ঞান আরো উন্নত হবে, ইসলামের সত্যতা আরো প্রকাশ পাবে। এক সময় বিজ্ঞান বলেছিল সূর্য ঘুরে, তার পরবর্তীতে আরেকটা থিওরি আসছে, না সূর্য ঘুরে না, পৃথিবী ঘুরে। সর্বশেষ সিদ্ধান্তে আসলো না পৃথিবীও ঘুরে, সূর্যও ঘুরে। কোরআনও বলে, সূরা ইয়াসিনের মধ্যে উল্লেখ আছে, হ্যাঁ সব কিছু ঘুরে, কুল্লুন ফি ফালাকিন ইয়াসবাউন, সব কিছু ঘূর্ণয়মান নিজ নিজ জায়গায়। আমাদের এই পৃথিবী একটা গ্রহ, পৃথিবী সূর্যকে কেন্দ্র করে ঘুরছে, সূর্য মিল্কি ওয়ে গ্যালাক্সিকে কেন্দ্র করে ঘুরছে, মিল্কি ওয়ে গ্যালাক্সি ইউনিভার্সকে কেন্দ্র করে ঘুরছে। প্রত্যেকটা বস্তুই ঘূর্ণয়মান। আর 1400 বছর আগে আল্লাহ তাআলা সেটা বলে গেছেন। এই যে 20 শতাব্দীর বিজ্ঞানী স্টিফেন হকিং, সে বলেছে মহাবিশ্ব একটা ছোট্ট বিন্দুর মধ্যে ছিল, এক সময় এই বিন্দু থেকে সব কিছু একটা মহা বিস্ফোরণ ঘটে, বিস্ফোরণের মাধ্যমে পৃথিবী সৃষ্টি হয়, সকল গ্রহ নক্ষত্র মহাবিশ্ব সৃষ্টি হয়। 1400 বছর আগে আল্লাহ তাআলা বলে দিচ্ছেন সূরা আম্বিয়ার 30 নম্বর আয়াতে, আলাম ইয়ারাল্লাযীনা কাফারু আন্নাস সামাওয়াতি ওয়াল আরদু কানাতা রাতকান ফাফাতাকনাহুমা, তারা কি দেখে না আসমান জমিন সব কিছু একসাথে মিলেমিশে একাকার ছিল, আমি সবগুলোকে আলাদা করে দিলাম। আল্লাহ তাআলা 1400 বছর আগে বলে রাখছেন। বলতেছিলাম বিজ্ঞান যতই উন্নত হচ্ছে, কোরআনের সত্যতা, ইসলামের সত্যতা ততই প্রকাশ পাচ্ছে।